কালীঘাটের টালির চালা সব দুর্নীতির পাঠশালা। কারণ এত চুরি ডাকাতি করেছেন ওনারা, আর উনি তো হচ্ছেন নাটের গুরুমা, উনি সব জানেন। পার্ক স্ট্রিটের ঘটনাকে ছোট্ট ঘটনা, কামদুনির প্রতিবাদীদের সঙ্গে উনি কি ব্যবহার করেছিলেন, আর্জি করে প্রমাণ লোপাটের ক্ষেত্রে 5 ঘন্টার টেলিফোন। উনি আর দয়া করে ঘোলা জলে মাছটি ধরবেন না। দেখো, ভূতের ভবিষ্যৎ আছে, তৃণমূলের ভবিষ্যৎ নেই। আসলে এই ভদ্রমহিলারা 100টার মধ্যে 99.99% মিথ্যা কথা বলে। বলা যেতে পারে যে ধর্ষণ কাণ্ডে প্রধান অভিযুক্ত প্রভাস মণ্ডল বাংলায় প্রথমবার এনকাউন্টার আমরা দেখলাম। কিভাবে দেখছেন বিষয়টিকে? দেখো, এটা দুটো মত আছে। বাংলা জুড়ে বিগত 15 বছরে কামদুনি থেকে শুরু করে, হাঁসখালি থেকে শুরু করে, পার্ক স্ট্রিট, বকটুই, তারপরে কসবা ল কলেজ, অভয়া, নারী নির্যাতনের ঘটনা, গণধর্ষণের ঘটনা তো হয়েছে। কজন বিচার পেয়েছে? এবং আইনি দীর্ঘসূত্রিতার জেরে অনেক অভিযুক্ত জামিনও পেয়ে গেছেন। তাই মানুষের মধ্যে একটা ক্ষোভ আছে যে বিচারের দীর্ঘসূত্রিতার জন্য অভিযুক্তরা ছাড়া পেয়ে যাচ্ছেন। সেই অ্যাঙ্গেলে দেখতে গেলে সকালে জমা বিকেলে খরচ, যেটা মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেছেন, তার সপক্ষে মানুষের একটা বড় অংশের সমর্থন আছে। আবার অন্য একটা অংশ বলছে যে বিচার শেষ হলো না, তার আগেই কিভাবে এই ধরনের ঘটনা ঘটে। অনেকে প্রশ্ন করছেন যে মধ্যরাতে কেন প্রভাস মণ্ডলকে নিয়ে ঘটনাস্থলে রিকনস্ট্রাকশন করতে নিয়ে যাওয়া হয়েছিল, কতজন পুলিশ কর্মী ছিলেন, কেন গুলির আওয়াজ পাওয়া যায়নি, পুলিশের বন্দুক তো তার কোমরে বেল্টের সঙ্গে থাকে, তা কিভাবে ছিনিয়ে নিল, কেউ গুলির আওয়াজ পায়নি। অধীর চৌধুরী কটাক্ষ করে বলেছেন যে একজন পাতাকর ভ্যানওয়ালা যদি পুলিশের বন্দুক ছিনিয়ে নেয়, তাহলে সন্ত্রাসবাদীরা আসলে পুলিশের কি ভূমিকা হবে? নেট দুনিয়ায়, যেখানে তো এখন সবসময় মত পাল্টা মত হয়, এই ঘটনাটাতে জনমত কার্যত দুভাগে বিভক্ত। যে একটা হচ্ছে সকালে জমা বিকেলে খরচ, তার পক্ষেও প্রবল জনমত আছে। আবার একদল বলছেন যে এই ট্র্যাডিশন চলতে থাকলে ভবিষ্যতে নিরীহ মানুষও এনকাউন্টারের বলি হতে পারেন। এখান থেকে কনক্লুশন ড্র করা খুব মুশকিল। বিচারের দীর্ঘসূত্রিতা আছে, এটা বাস্তব। আবার সেই জন্যই অপরাধীদের শাস্তি হয়নি, এটাও বাস্তব। কিন্তু তার বিকল্প কি এই এনকাউন্টার? এই প্রশ্নের প্রকৃত সদুত্তর আমার কাছে নেই। বিরোধীরা এই এনকাউন্টার করার পর থেকে বিরোধীরা বারবার দাবি করছে যে যত তথ্য প্রমাণ ছিল সেগুলো লোপাটের জন্য এনকাউন্টার করা হয়েছে, যেহেতু উনি একমাত্র যে জায়গাতে দেহটি পাওয়া গেছিল সেই জায়গাটাকে চিহ্নিতও করেছিলেন। কি বলবেন এই বিষয়ে? দেখুন, বিরোধীরা বিরোধীদের কথা বলছে, তারা সরকারকে বিধবে, প্রশাসনকে বিধবে, এটাই তাদের কাজ। কিন্তু আমার ধারণা এই যে প্রভাস মণ্ডল বলে যার এনকাউন্টার হয়েছে, সে মূল অভিযুক্ত এবং অন্য অভিযুক্তদের সঙ্গে তার নিবিড় যোগাযোগ ছিল। ওই নাবালিকাকে শেষবার ওর সঙ্গেই দেখা গেছিল। আনন্দ সর্দারদের কাছে মেয়েটিকে তুলে দিয়েছিল কিসের বিনিময়ে? এ কি পাচার করার উদ্দেশ্য ছিল? প্রত্যেকেই নেশাখোর, মাদক চক্রের সঙ্গে যুক্ত। এবং প্রভাস মণ্ডলের পরিবারও তো বলেছে, তার স্ত্রীও বলেছে অত্যাচার করত। এরা মানসিক বিকারগ্রস্ত মানুষ, এদের প্রতি কোনো ন্যূনতম সহানুভূতি কারণ নেই। যেভাবে নাবালিকাকে অত্যাচার করা হয়েছে, সভ্য সমাজে এগুলো ভাবলেই শরীর খারাপ লাগে। কারণ প্রত্যেকের বাড়িতেই তো কন্যা সন্তান আছে, পুত্র সন্তান আছে। প্রত্যেক বাড়ির উচিত না পুত্র সন্তানদের প্রথম থেকে, যখন তাদের আস্তে আস্তে বড় হচ্ছে, যে কি বলবো, সচেতন করা সব বিষয়ে। বাড়ি থেকে শিক্ষাটা শুরু হলে না, অনেক এই ধরনের ঘটনাকে এড়ানো যায়। আর যারা এই কাজগুলো করছে তারা মানুষ কিন্তু নয়। হাত পা, চোখ, কান, নাক, মুখ থাকলেই কি মানুষ হয়? এরা মানুষরূপী পশু। তো এদের সম্পর্কে কারোর কোনো রকম সহানুভূতিও নেই। একমাত্র দুর্বৃত্ত ছাড়া এদের প্রতি কারোর সহানুভূতি থাকে না। এটা সামাজিক ব্যাধি। তবে এই ধরনের ঘটনা ঘটলে এই সামাজিক ব্যাধি কি দূর হবে? এই মৌলিক প্রশ্ন। দিল্লিতে নির্ভয়া কাণ্ডের পর, আরজিকর কাণ্ডের পরও তো ঘটনা ঘটছে। এই সামাজিক ব্যাধি দূর করতে একেবারে পারিবারিক স্তর থেকে সচেতনতা বৃদ্ধি জরুরি। অন্যদিকে আমরা দেখলাম যে গতকাল মমতা বন্দ্যোপাধ্যায় একটা মিছিল করলেন বারুইপুর কাণ্ড নিয়ে সেখানে, এবং দেখা গেল যে অনেক বিজেপি কর্মীর হাতে, তারা যে দাবি করছে বিজেপি কর্মীর হাতে আহত হয়েছেন অনেক কর্মী। সেখান থেকে মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন সবই এসপি, কালীঘাটে সবই মানে বিজেপির হাতে রয়েছে, এই বলে দাবি করছেন। কি বলবেন এই বিষয়ে? মমতা বন্দ্যোপাধ্যায় তার রাজনীতি করার অধিকার নিশ্চয়ই আছে, প্রাক্তন মুখ্যমন্ত্রী। কিন্তু তিনি উস্কানি যদি না দেন, তাহলেই
সবার পক্ষে মঙ্গল। নতুন সরকার এসছে, কাজ করছে, আর ওনার 15 বছরের রাজত্বে মেয়েদের কি অবস্থা হয়েছিল আমরা সবাই জানি। পার্কস্ট্রিটের ঘটনাকে ছোট্ট ঘটনা, কামদুনির প্রতিবাদীদের সঙ্গে উনি কি ব্যবহার করেছিলেন, আর্চি করে প্রমাণ লোপাটের ক্ষেত্রে 5 ঘন্টার টেলিফোন বিনীত গোয়েলের সঙ্গে, অনেক কিছুর ইঙ্গিত দেয়। উনি আর দয়া করে ঘোলা জলে মাছটি ধরবেন না। মানুষের ক্ষোভ, বিরক্তি, বিক্ষোভ তৃণমূলের প্রতি আছে, তাই মানুষ রেগে যাচ্ছে। ওনাদের দেখলেই মানুষ রেগে যাচ্ছে, কারণ এত চুরি ডাকাতি করেছেন ওনারা। আর উনি তো হচ্ছেন নাটের গুরুমা, উনি সব জানেন। কালীঘাটের টালির চালা সব দুর্নীতির পাঠশালা। উনি এবং ওনার ভাইপো যেভাবে বাংলাটাকে লুটেছেন, কোন মুখে এখন আবার রাস্তায় নামছেন? সামান্যতম চক্ষু লজ্জা থাকলে ওনার এখন ঘরের দরজা বন্ধ করে থাকা উচিত, প্রায়শ্চিত্ত করা উচিত। একদিকে দেখলাম যে ভোটের রেজাল্টের পর থেকেই তৃণমূল বিভক্ত হয়ে গেছে দুটি দলে, ঋতব্রত তৃণমূল, মমতা তৃণমূল, এরকম বিভক্ত হয়েছে। এই যে একটা চিহ্ন নিয়ে যে তৃণমূলের প্রতীক চিহ্ন, সেটা নিয়ে লড়াই চলছে, আর অন্যদিকে একটা টাকা, একটা বিপুল অঙ্কের একটা ফ্রিজ আছে। কি মনে হয়, চিহ্ন নিয়ে আসলে এটা না টাকা নিয়ে আসলে লড়াইটা কি? দেখো, ভূতের ভবিষ্যৎ আছে, তৃণমূলের ভবিষ্যৎ নেই। আর ঋতব্রত সঙ্গে তৃণমূলের জোড়াফুল চিহ্ন ইজ ইকুয়াল টু বিগ জিরো। ঋতব্রত মাইনাস তৃণমূলের সিম্বল ইজ ইকুয়াল টু বিগ জিরো। ওই যে বললাম, তোলামূল নিয়ে যত তোমরা আলোচনা কম করবে পশ্চিমবঙ্গের ভালো, তোমাদের নিজেদের পক্ষেও ভালো। তোলামূল ইতিহাসের ডাস্টবিনে নিক্ষিপ্ত হবে। সে কালীঘাট তৃণমূল, তৎকাল তৃণমূল, ভাইপো তৃণমূল, যে তৃণমূলই হোক না কেন, তৃণমূলের নাম ও নিশান বাংলার রাজনীতিতে থাকা উচিত নয়। কারণ তৃণমূল কোনো রাজনৈতিক দল নয়। কনগ্লোমারেট অফ ডেসপারেট ইন্টারেস্ট where only cement of solidarity is provided by power or chances of attaining power. But chances of attaining power seems to be remote, so Trinamool doesn't have any existence in future. তৃণমূল সম্পর্কে যত কম কথা তোমরা বলবে, জিজ্ঞাসা করবে, সবার পক্ষে মঙ্গল। ক্যান্সারের মতো বাংলার রাজনীতিতে, সামাজিক জীবনে। তা ক্যান্সার হলে, আর্লি স্টেজ ডিটেকশন হলে অস্ত্রোপচার করে বাদ দিতে হয়। বাংলার জনগণ 2026 সালে 4 মে গণতান্ত্রিক থাপ্পড় মেরে তৃণমূলকে ঘরে ঢুকিয়ে দিয়েছে। এখন কে ঋতব্রত, কে ভাইপো, কে দিদিমণি, মানুষের কোনো ইন্টারেস্ট নেই। মানুষ এখন পশ্চিমবঙ্গকে কিভাবে গড়বে নতুন সরকার, সেই নিয়েই আগ্রহী। এই যে মমতা বন্দ্যোপাধ্যায় একদিকে মিছিলের, যে মিছিল কালকে হয়েছে সেটাও আদালত থেকে নিয়ে আসতে হয়েছে, তবে মিছিল করতে পেরেছেন। অন্যদিকে তিনি বারুইপুর যে নির্যাতিতার বাড়িতে দেখা করতে যাচ্ছিলেন, উনি যেটা মানে লাইভ করে দেখিয়েছেন, তাকে হাউস অ্যারেস্ট করানো হয়েছে, পুলিশ লাঠি। বিজ্ঞপ্তি নেই, মনের মাধুরী মিশিয়ে উনি সব বলছেন। উনি যদি উস্কানি দেওয়ার চেষ্টা করেন তো প্রশাসন নিশ্চয়ই ব্যবস্থা নেবে। উনি একটু বিজ্ঞপ্তিটা দেখেন না, কোথায় ওনাকে হাউস অ্যারেস্ট করেছে। যা খুশি বললে ওনা, আসলে এই ভদ্রমহিলারা 100টার মধ্যে 99.99% মিথ্যা কথা বলেন। হ্যাঁ, তোমরা ওনার কথায় বিশ্বাস করো না। প্যাথোলজিক্যাল লায়ার, এত মিথ্যা কথা বলেন, স্বভাবতই সেই মিথ্যা কথাই বারবার বলছেন। এখনো এই অভ্যাসটা ছাড়তে পারেননি। তো ওনার কথায় প্রাপ্যের অতিরিক্ত গুরুত্ব দিও না।